গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম। দেখো তাহলে ব্লগটা, সবাই তোমরা কেমন আছো? আমরা চলছি, তোমরা তো জানোই আমাদের পরিস্থিতি, যাই হোক তার মধ্যেও আমরা চলছি। এই বেগুনটা দেখালাম কেন বলো তো বন্ধুরা? এই বেগুনটা আমাদের গাছের, এত টেস্টি লাগলো না খেতে ভাজাটা, তো সেই কারণেই এই বেগুনটা তোমাদেরকে একটাও পোকা নেই জানো। এই যে দেখো ভাজা করেছি, মানে যতটা বেগুন তুলেছি সম্পূর্ণই। তারপরে তো আজকে সেরকম তোমাদের রান্নাবান্না কাজকর্ম কিছুই দেখাইনি। আজকে একটা বিশেষ অতিথিকে আমরা দেখতে গেছি, তো সেটাই আর কি তোমাদেরকে দেখাবো। শরীরটাও না খুব খারাপ হয়ে গেছে দেখো। মানে এক তো শেরুর টেনশান ছিল এতদিন, তারপরে হচ্ছে তোমার মানে একটু শারীরিক প্রবলেমও আছে, মানে এই চলছেই শরীরে টুকটাক এটা সেটা, মানে একটা লাগাই আছে, কিছুতেই ভালো হচ্ছি না। তারপরে ওই যে আমরা বিশেষ অতিথি দেখতে স্নান পুজো টুজো করে আমাদের পাশের বাড়িতে গেলাম। এতদিন তো ওই জায়গা দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, এখন আর বন্ধুরা সেই ঘুরে ঘুরে যেতে, আমি একটু কথা বলছিলাম যেন, কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ, এত জোরে জোরে, আর কি রোদ গো বাবা, মানে এত মানে জোরে জোরে কথা বলতে পারিনি বলেই আর কি, তোমার আস্তে আস্তেই মানে বলছিলাম বলে মানে তোমরা হয়তো শুনতে পাবা না, তাই আমি অডিওতেই তোমাদেরকে বলে দিচ্ছি। আর গলার অবস্থাও ভালো না জানো, বেশি বলতে বলতে গলাও ভেঙে যায়। তো এই যে এই দিদিরা এখান দিয়ে মানে মাটি ফেলে আমাদের এদিকে রাস্তাটা তৈরি করেছে আর কি, ওরা বাচ্চারা খেলতে যায় আর কি। তো ওই যে চিৎকার করে করে ডাকছি, হ্যাঁ, যেন হচ্ছে তোমার দরজাটা খোলে। তো এই দিদির বাড়ি অতিথি নে পাশের বাড়িতে, এই দিক দিয়ে গেলে আমাদের খুব সুবিধা হয় জানো। তো মানে একদম তাড়াতাড়ি হয়, আর না হলে না অনেকটা ঘুরে 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 ওই যে কথা বলছি দিদির বৌমা আর হচ্ছে ওই যে দিদির নাতি খেতে বসছে, স্কুল থেকে আসছে, ও গল্প করছে, ও ট্যালেন্টে আর কি তোমার সেকেন্ড হয়েছে, প্রাইজ টাইজ আনলো, তো সেই গল্পই করছে। আর বাচ্চাটার প্রচণ্ড মোবাইলের নেশা, তোমরা যারা যারা দেখছো ভিডিওতে তারা দেখেছো ওকে আর কি। তো সেটাই আর কি গল্প করছি দিদির সাথে। এই যে দিদির এটা জানো মৌসুম্বি লেবুর গাছ, ভেবেছিলাম ছবি তুলবো, কিন্তু একটা কারণবশত আর হয়নি, কেননা আমাদের বাড়িতে দুজন বয়স্ক ভদ্রমহিলা, একটা ছেলে এসেছে, দেখতে পারবা, একটা কাজের জন্য এসেছিলো। তো এই যে এখন যাচ্ছি রাস্তা দিয়ে, কুলফিকে দেখতে দেয়, ও না বলেই দিলাম তোমাদেরকে। যাই হোক, বিশেষ অতিথি দেখতে যাচ্ছি আর কি। চলো তাহলে দেখি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো সেই বিশেষ অতিথি, মানে শেরু তো মানে কি বলবো, আর যাই হোক তোমাদের বলছি, এত দুষ্টুমি করছে। আর আমার যেন যেতেই আমার ওড়নাটা টান দিয়ে নিয়ে চলে গেল। তো ওরা না করছে, ওড়না নিবে না, ওড়না নিবে না, আমি নেক না, শেরু সারাদিনই আমার ওড়না নিয়ে, চাদর নিয়ে, এই নিয়ে সেই নিয়ে খেলেই যাচ্ছে। আর রুবুর সাথে জানো তো কি আদর, আমাকেও এসে আদর করে, আবার কুটকুট করে আবার একটু কামড়ও দেয়, বুঝছো, মানে কি দুষ্টুমি দেখো, আমার ওড়না নিয়ে কোথায় ফেলে দিয়েছে। মানে যা ভাল লাগে না, মনে হয় কি শেরুর ছোটোবেলাটা, বুঝছো। তো শেরু এর থেকেও ছোট ছিল, তো যাই হোক আমার শেরুর ছোটোটা আস্তে আস্তে ভুলেই যাচ্ছি। কি দুষ্টুমি, ওরা কত শাসন করছে, আমি এই শেরু সারাদিনই এরকম করে যাচ্ছে। এখন তো নেহাত একটু অসুস্থ, অসুস্থ হলেও হবে কি, এখন একটু ভালো হয়েছে ঠাকুরের আশীর্বাদে। ওই যে দেখো না গুড় 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 গুড়, আমার মোবাইল কামড়াচ্ছিল জানো। এটা অবশ্য আমাদের শেরু কোনো দিন করেনি, আমাদের যার মোবাইলই যা থাকুক না কেন, হ্যাঁ, তো শেরু এটা করেনি। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
হ্যাঁ, তার গেল কালকে কুলপি এসেছে আর কি, বুঝছো? তো ওর বাবাও দেখেছে। তো এবার রুবু, আমি বললাম যে যাবো কুলপিকে দেখতে, তখন বলে যে এরকম আমিও যাবো মা, চলো। হ্যাঁ, ও আবার খুব ভালোবাসে। তো ওর ইচ্ছে ছিল এরকম কুকুর, তারপরে কি ল্যাবরা ট্যাবরা কী কী নাম জানো, ওইসব আমি অত বলতে পারি না। হ্যাঁ, তো ওগুলো কুকুর আনার। যাই হোক, আমি বলছি এত বড় বড় আমি ওগুলো টানতে পারবো না, তো স্পিচই আর কি সে ওকে নিয়ে এসেছিলাম আর কি। তো যাই হোক, এখন তো শেরুর উপরে আমরা আসার পরে ওদের তো ঘ্রাণ শক্তি সাংঘাতিক না। আজ দেখো রুবুর কোলে যে কী যে ভালো লাগে না। আমি তো যখন শেরু এতটুকু ছিলাম তখন ভয় পেতাম, এখন শেরুকে দেখতে 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 আর ভয় লাগে না, ভয় কেটে গেছে। আর তার মধ্যে বন্ধুরা ভ্যাকসিন দেওয়া থাকলে তো সেরকম ভয়ের ব্যাপারই নেই। তারপর এই টিয়া পাখিগুলো ঘরে থাকতো, তো কুলপি আর টিয়া পাখির মধ্যে নাকি সাংঘাতিক ঝগড়া হচ্ছে। হ্যাঁ, টিয়া পাখি ওকে দেখলে চিৎকার করে, কুলপি নাকি ওদেরকে দেখলে চিৎকার করে, সেজন্য বৌদিরা বাইরে রেখেছে। তা আমি বললাম কি একটু যাই, দেখো না কি সুন্দর ফুলগুলো, বাপরে বাপ, মানে মানে গোড়ার থেকে এসে অবধি, আর পিঙ্ক কালার গোলাপি, এত ভালো লাগছিল ফুলগুলো দেখতে। তা আমি বললাম যে যাওয়া তো হয় না, 8-9 মাসে সেরকম দেখিনি। তাই আমি বললাম একটু দেখি তো পেছন দিকটা। তারপরে লিচু গাছে অবশ্য বোল আসেনি, কী ব্যাপার কী যেন বোল আসেনি। তারপরে হচ্ছে একটা পেঁপে গাছ, এত রুগ্ন, কত যে পেঁপে হয়েছে গাছটার মধ্যে, দেখিয়েছি কি না ঠিক বলতে পারবো না। এটা দেখাচ্ছে বৃষ্টি ওদের কামরাঙা গাছ, এই যে দেখো গাছটার কী অবস্থা দেখছো, অথচ পেঁপে পেঁপে পেকেও গেছে, পাখিতে খেয়ে ফেলেছে। বললো যে এই কামরাঙা গাছটা কবে বা কামরাঙা হয় ঠিক তো বলতে পার। আর এটা আমাদের বাড়ি, ওই যে দেখো বাড়ির পেছন দিকের এই যে এই জবা ফুলটা, হাই রে কী ফুল কী ফুল, পাতা নেই। আর ওরা লজ্জাপতি গাছ রেখেছে, আমরা আবার ধরে ধরে দেখছি, লজ্জাপতি ছোটোবেলায় করতাম আর কি। তো ও যেন একটা কী বললো, বললাম এত বড় লজ্জাপতি গাছ, ও বললো ভালো লজ্জাপতি গাছ থাকা বাড়িতে, তাই আর কি। আমরা এত বড় মাটির নিচে দেখতাম লজ্জাপতি গাছ, কিন্তু ওই যে এরকমটা, এই যে তখন আমরা কুলপিকে দেখে বেরিয়ে এলাম, এই যে এই দিদির যা দেখতে পাবে তোমরা, আর হচ্ছে তোমার দিদির ছেলে আমাদের বাড়িতে এসেছিলো একটা কাজে আর কি, ওর বাবার এখানে। তো যাই হোক, তো এই যে আসবার পথে ওই যে যার বাড়ি দিয়ে আমরা ঢুকছিলাম সেই দিদির বাড়ির দেখো কি সুন্দর গোলাপ ফুলটা, কি দারুণ, এটা মনে হচ্ছে ক্রিম কালার বলে। তো যাই হোক, এই যে এখান দিয়ে ওই যে দিদি রুবু আমরা সবাই ঢুকছি, ওই যে দিদির যা ঢুকছে। হ্যাঁ, একটু ধরে ধরে নিতে হয়, মানে ওনার ব্যাপারটা হচ্ছে, ঘটনাটা এটাই যে ওনার পেনশন 3 মাস ধরে ঢুকছে না, তো সেই কারণেই আর কি, ওই যে কী যেন আঙুলের ছাপ টাপ এই সমস্ত নিবে আর কি। আর ভীষণ সুন্দর দেখতে ভদ্রমহিলা, ওনাকে নাকি গোলাপ বৌদি ডাকতো। উনি টিচার ছিলেন আর কি, এখন তো বয়স হয়ে গেছে আর কি। তো সেই কারণেই এই কাজে আর কি ওনারা এসেছিলো আর কি, গল্প টল্প করলো, সমস্ত কিছুই জানে। তখন আমি তাই ভাবলাম যে এত কিছু একটু ধরে ধরে বসাতে হয়, কোনো রোগই নেই, শুধু বাত। হ্যাঁ, আর হচ্ছে তোমার ওদের যে ওই ছেলেটা যে দেখছো আমাদের পাশেই মুদিখানা, ওদের দোকান থেকেই জিনিস আনি। তো জেঠিমাকে নিয়ে এসেছিলো, জেঠিমা হচ্ছে তোমার স্কুল টিচার। তো যাই হোক, এই যে কাজ হয়ে গেল, মানে অনেকক্ষণই বসেছিল আর কি, এতক্ষণ তো আর আমি ভিডিও করিনি, তো অনেকক্ষণই বসেছিল। তারপরে যে ওর বাবা ধরে 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 এই যে ধরে বাইকে বসিয়ে দিচ্ছে, মানে হাঁটতে তো পারে না, তবে ওনার কাজটা হয়নি, তো ওনাকে ওটাই উনি রাগারাগি করছে, আমি পারি না হাঁটতে, কি করে যাব এত দূর। হ্যাঁ, তো মানে সেইভাবেই আর কি। দিদি আবার ওই আমরা যে দিক দিয়ে আসছি সেদিক দিয়েই দিদি চলে গেল। তো যাই হোক, ওনাকে নিয়ে সেটাই রাগারাগি করছে। এই যে বন্ধুরা, আর আজকে রান্না করেছিলাম ডাল, তারপর হচ্ছে তোমার এই যে পালং শাক, এখানে 2টা ঢাকনা দেওয়া ভেবেছি, দেখা যে মানে এসে 2টা ইসে দিয়ে ওই যে ডিমের অমলেট করেছি, আর হচ্ছে করলা আর বেগুন ভাজা ছিল, আর তোমার হচ্ছে এইটুকুই রান্নাবান্না করে আর কি গেছিলাম তাড়াতাড়ি। এখন তো গুড ইভিনিং হয়ে গেছে। তো যাই হোক, এখন ওই রাত্রিবেলায় ছেলেরা বলছে লুচি খাবে, আর তোমার কিছুটা ঘুগনি ছিল, আরও কিছুটা মটর ভিজিয়ে, এগুলো সব বড় ছেলের কাজ আর কি। আর জানো না তো, ভালো করে তো লুচি বেলতে পারি না, কতগুলা লুচি কি জঘন্য হয়েছে তোমাদের সামনে আর কি দেখাতে পারিনি। তাহলে বন্ধুরা, আমি আমার যথা চেষ্টা মতন, ওই যে ওর বাবা ভাবছে, বুঝছো, তো যে যথা চেষ্টা মতন মানে ভিডিওটা
করলাম আর কি। সবাই দেখো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আর কি বলবো বন্ধুরা, যাই হোক কোনো রকম আছি, কোনো রকম মানে কিছুই বলার নেই। তো ওই যে লুচিগুলো ব্যাকা ট্যাকা কী অবস্থা জানো, পরে বেলতে 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 বেশ গোল গোল আয়ত্তে এসে গেছে। কেননা রুটি তো করি না, ওই তেল, ওই যে দেখো দেখো দেখো, দেখলা কেমন যেন মানে বেঁকে বেঁকে ফুলে ফুলে কেমন যেন হয়ে গেল আর কি। তো ওই যে একটা ফুলেছে, এটা ফুলতেই আমরা তাড়াতাড়ি ক্যামেরা ধর, কি বলবো। তাহলে বন্ধুরা আসি।